ধরেন আমার জানা মতে আমার 14 গোষ্ঠীতে হুজুর তো দূরের কথা, মাদ্রাসায় পড়েও কেউ নাই। আগেও আমি বলেছি এটা। তো দেখা গেল আমাদের মাদ্রাসায় আসার সূচনা হয়েছিল বাবার একটা মাহফিল থেকে। এক মাহফিলে অফিস থেকে বাসায় যাওয়ার পথে একটা মাহফিল হচ্ছিল, আপনাদের এটা যেমন মাহফিল। ভাবলো হাতে তো টাইম আছে, একটু শুই না যাই, যা আছে শুনলাম হুজুররা কি বলে। ওই এক মাহফিলে বসে আল্লাহ দিল এমন পরিবর্তন করেছেন। সেখানে বসে নিয়ত করেছেন যে মাত্র তো বিয়ে হয়েছে, আগামীতে আল্লাহ আমারে যতগুলো পুত্র সন্তান দেবে সবগুলোর মাদ্রাসায় দেব, তাদেরকে হুজুর বানাবো। ওখানে বসে এই নিয়ত করেছেন যে আজকে আমি এক হুজুরের বয়ান শুনলাম, আমার পুত্র বড় হয়ে বয়ান করবে, আমি সামনে বসে বয়ান শুনবো। আমাদেরকেও ছোটবেলায় এটা বলতেন, তখন শুনলো কেমন কেমন লাগতো, কি বলে আমরা বয়ান করব আর বাবা বসে বয়ান শুনবেন। আলহামদুলিল্লাহ এখন যদি বছরে 600 মাহফিল করি, এর মধ্যে দেখা যায় 200-300 মাহফিলে বাবা নিজে উপস্থিত থাকেন। কমিটিও বলতে পারবে না কই থাকে, এমনকি যারা আমার রিসিভ করে আনে তারাও বলতে পারবে না কই থাকে। পাবলিকের সঙ্গে বসে, মানে ক্যামেরাম্যানরাও ধরার সাধ্য নাই, পাবলিকের সঙ্গে বসে সবার সঙ্গে বসে একসাথে শুনতে থাকে। তো যে প্রসঙ্গে আমি কথাটা টানলাম, আমার দাদার নাম ছিল মরহুম জালাল উদ্দিন রহমতুল্লাহ আলী। জালাল মানে হলো মহিমা, মহত্ব, ইজ্জত, সম্মান, দ্বীনের সম্মান। আমার জন্মের আগেরও তার ইন্তেকাল হয়েছে, জন্মের আগে। ওই সময়ে তার বয়স 103 বছর। 103 বছর ইন্তেকাল করেছেন। তাও শেষ জীবনে গিয়ে একটা অ্যাক্সিডেন্টে হাতের রগ একটা কেটে গিয়েছিল, অনেক রক্তক্ষরণ হয়েছে। ওই সময় তার উন্নত চিকিৎসা ছিল না, সেখান থেকে বেশি দুর্বল হয়ে গেলেন, অবশেষে মারাই গেলেন 103 বছর বয়সে। বাকি আমি দেখি নাই, আমার জন্মেরও আগে। তা আমার বাবা শুনিয়েছে যে যখন তিনি ছোট, মানে দাদার 2 বিয়ে ছিল, আমার বাবা হলো পরবর্তী ঘরের সন্তান, মানে আমার বাবা যখন ছোট ওই সময় দাদা হলো মুরব্বী মানুষ। তিনি বলেছেন এবং তার মাও শুনিয়েছেন, মানে দাদি, যে দাদা রাতের বেলা উঠে নিয়মিত তাহাজ্জুদ পড়তেন। তো তিনি তাহাজ্জুদের পরে হাত দুটো তুলে, হুজুর না, সাধারণ মানুষ, কিন্তু কোরআন পড়তে জানতেন এবং সাপের বিষ ছাড়াতেন। অনেক এলাকায় থাকেন অনেক মুরব্বীরা সাপের বিষ ছাড়াতে পারে। তো রাত 2টা নাই 3টা নাই, যখনই মানুষ বিপদে পড়তো দূর দূরান্তে গিয়ে সাপের বিষ ছাড়িয়ে আসতেন। তো মোটামুটি এই টাইপের মানুষ ছিলেন, হুজুর না, মেসাব না, মৌলবী না, কিন্তু রাতের বেলা উঠে তাহাজ্জুদ পড়তেন। আল্লাহ তাআলা আমাকেও তৌফিক দান করুক, আমাদের সবাইকে তৌফিক দান করুক। তো রাতে তাহাজ্জুদের পরে 2 হাত তুলে কাঁদতো আর কাঁদতো আর কাঁদতো, একেবারে দাড়ি পর্যন্ত ভেজে যেত। তা আমার বাবা শুনিয়েছে এই বছরে ঈদুল আজহা মানে কোরবানির দিনও কথা প্রসঙ্গে সেই স্মৃতিচারণ করেছে যে আমি তো ছোট ছিলাম, কিছু বুঝতাম না, কিন্তু আব্বার কান্নায় আমারও ঘুম ভেঙে যেত। তো ঘুম ভাঙার পর আমি তো কিছু বুঝতাম না, বাচ্চা মানুষ ছিলাম, তা আমি ওই বিছানায় শুয়ে শুয়ে কাঁদতাম, কারণ বুঝে না। কিন্তু দেখবেন অনেক সময় এমন হয়, মা কাঁদলে বাচ্চা এমনি কাঁদে, বাপ কাঁদলে বাচ্চা এমনি কাঁদে, বোঝে না, কিন্তু এই কান্নার সুরে সুরে কাঁদতে থাকে। তো তিনি বলেন যে ওই সময় আমার দাদিও দুঃখ করতো যে আমার এই মেছো ছেলেটার যে কি হলো, ওর বাপে নয়তো নামাজ পড়ে কান্নাকাটি করে, ওর জন্য আমার হুদাই প্রতিদিন বালিশটারে শুকানো লাগে রোদে নিয়ে, কারণ কাদার কারণে বালিশ পর্যন্ত ভিজে যায়। এটা গেল দাদার চিত্র। এরপর আমার বাবা জীবনে মাদ্রাসার বারান্দাও পাওয়া যায় নাই, মাদ্রাসায় পড়া দূরের কথা, কিন্তু আমি, আমার ভাই, প্রত্যেকের ব্যাপারে সাক্ষী। ছোটবেলায় দেখতাম আরে এমন রাত কমে যেত যেই রাতে আল্লাহর বান্দা জায়নামাজ বিছিয়ে তাহাজ্জুদ পড়তো না। ফরজ নামাজ তো আছেই, ধরেন ছোটবেলায় তো ঘুম কঠিন থাকে, ফজরের সময় যে প্রেসারে পড়া লাগতো, কতবার যে চেহারায় পানি ঢেলেছে, কতবার যে টেনে টুনে উঠিয়ে দাঁড় করিয়েছে, নামাজ মিস দেওয়ার কোনো সুযোগ নেই, এটা কল্পনাও করা যেত না। তো রাতের বেলায় দেখতাম জায়নামাজ বিছিয়ে নামাজ পড়ছেন, নামাজের পর জিকির করতেন অনেকক্ষণ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জিকির করে হাত তুলে কাঁদতেন। তো ওই সময় তো ছোট, আমার কাছে এটা তো আর আলাদা তেমন গুরুত্ব নাই, এটা বুঝি না, কিন্তু এতটুকু বুঝি অন্তরকে ছুঁয়ে যেত। তো এখন আমার দাদা চলে গেল দুনিয়া থেকে, হুজুরও না, মাদ্রাসাও না, বাবাও এখন বয়স হয়ে গেছে, কত মুরব্বী হয়ে গিয়েছেন তারাও হুজুরও না, তারাও আলেমও না, কিন্তু দেখা যাচ্ছে এই যে কান্না, এই যে কোরবানি, এই যে ইবাদত, এই যে বন্দেগি, সব কি বেকার যাবে? না, আল্লাহ তাআলা তাদের বংশ থেকে এখন এমন তৌফিক দিচ্ছে। এখন আমিও ধরেন মাদ্রাসার, আমার ভাইও মাদ্রাসার, আর আলাদা বোন তো নাই, 2 ভাই আমরা, 2জন মাদ্রাসার। আল্লাহ তাআলা উভয়কেই পড়ালেখার দাওরায়ে হাদিস বা যা আছে সমাপ্ত করার তৌফিক দান করেছেন। আমাদের বাচ্চা কাচ্চা যারা আছে এরাও যাচ্ছে মাদ্রাসায়, যদি তাদের বাচ্চা আসে ইনশাআল্লাহ তারাও যাবে মাদ্রাসায়। তাহলে কি বুঝলেন, আগের প্রজন্মের আমলে পরের প্রজন্মের ফায়দা হয় কি না? মুদ্রার আরেকটা পিঠ আছে, মাদ্রাসায় আমরা এমন অনেক ছেলে পেলে পাই যাদের অনেক মেহনত করে, মেধাও ভালো, ফ্যামিলি টাকাও দেয়, কিন্তু কেন জানি হাফেজও হতে পারে না, আলেমও হতে পারে না। বছরের পর বছর চলে যায়, বয়স হয়ে যায়, কিন্তু আগাতেই পারে না। আমরা ধরতে পারি না সমস্যাটা কোথায়।
পরবর্তীতে বের হয় কয়েকটা কারণ বের হয়, আমি সবগুলোর দিকে যাচ্ছি না। আমাদের হুজুর চলে এসেছেন, হযরত মাওলানা ইসলামউদ্দিন ফারুকী, আল্লাহ তাআলা হযরতের ইলমে আমলে বিশেষ করে কণ্ঠে আরো বরকত দান করুন, জুবাইর আহমদ আনসারী রাহমাতুল্লাহ আলাইহির প্রতিচ্ছবি। তো যে প্রসঙ্গে বলছিলাম, তো এখন আমরা এই মানুষগুলোর ক্ষেত্রে দেখি যে এমনি কোথাও তো সমস্যা নাই, টাকা পয়সাও আছে, মেধাও আছে, মেহনতও আছে, হুজুরও ভালো, মাদ্রাসাও ভালো, কাম হয় না। শেষে খুঁজে খুঁজে কি পাই জানেন? বললাম তো অনেকগুলো কারণ পাওয়া যায়, এর মধ্যে একটা কারণ হলো তার বাবা আলেমদের সঙ্গে বেয়াদবি করত, তার দাদা মুসলমানদের উপর জুলুম করত, অথবা তার রক্তের তার উপরের কেউ মুসলমানদের হক মেরে খেত। তো সেই পূর্ববর্তীরা জুলুম করেছে, পরবর্তীতে এসেও তাকে এখন এর ভোগান্তি পোহাতে হচ্ছে। সে চেষ্টা করছে, তো পূর্ববর্তীদের ক্ষতির কারণে তাকেও ক্ষতিগ্রস্ত হতে হচ্ছে। বলবেন এইটা কেমন কথা? আরে ভাই, এইটাই কথা। আমাদের বুজুর্গরা সারা জীবন সচেতন করতেন আমাদেরকে, কেউ যদি আলেমদের সঙ্গে বেয়াদবি করে, আল্লাহ ওর বংশ থেকেই এলেমরে উঠায় নিয়ে যায়। এটা একটা দুনিয়ার স্বাভাবিক কথা। যেই জিনিসের মূল্যায়ন করে না মানুষ, তার কাছে যেতে আগ্রহ বোধ করে না। আপনি একজনের সঙ্গে কথা বলতে চাচ্ছেন, ও পাত্তাই দিচ্ছে না, মোবাইল টেপে একটু পর পর এদিক সেদিক তাকায়, দেখবেন কথা বলতেও কিন্তু আপনার আগ্রহ কাজ করে না। মানুষও যেখানে অবমূল্যায়ন দেখে সেখানে যায় না। তো যারা আলেম ওলামার শানে বেয়াদবি করে, আল্লাহ ওদের বংশরই দেন ধ্বংস করে। কোরআন খুলেন, ইন্না শানিআকা হুয়াল আবতার, হে নবী, যারা তোমার দুশমন ওদের বংশই হয়ে যাবে নির্বংশ। তো বংশ পাপ করেছে কি? হ্যাঁ, এই যে পূর্ববর্তীতে যদি নেকামল করে, পরবর্তীতে এটার সুফল যেমন ভোগ করে, পূর্ববর্তীতে যদি আকাম কুকাম করে, বিশেষ করে যেগুলো আলেম ওলামা শান রিলেটেড অথবা মুসলমানের হক রিলেটেড, পরবর্তীদেরও এর ক্ষতিটা হয়। যার বাস্তব উদাহরণ আমাদের সামনে আছে ঐশীরা চেনেন না? আমাদের শাইখ মুর্শিদ কায়েদে মিল্লাত আল্লামা জুনায়েদ বাবুনগর রহমতুল্লাহ আলাইহি যখন রিমান্ডে, সেই 13 সালের কথা, এক পুলিশ অফিসার এই মুরব্বী মানুষটা এই আল্লাহওয়ালা হুজুরের দাড়ি ধরে টানছিল, দাড়ি ধরে। ভাবতে পারে দাড়িতে হাত দেওয়ার চাইতে বড় বেয়াদবি কি হয়? তাও এইরকম একজন আলেম যিনি রাজনীতিবিদও না, সারা জীবন তার কেটেছে ইলমের মসনদে, নবীর মহব্বতের রাজপথে এসেছে, এমনি অসুস্থ, এমনি মরে যায় অবস্থা, ধরে দাড়ি টানছিল। হুজুর ওই সময় নিজে সাক্ষাৎকারে বলেছেন যে আমি তার একটা কথা বলেছিলাম, বেয়াদবি করিস না, আল্লাহ সহ্য করবে না, যে আমার কিছু বলা লাগবে না, তো বেয়াদবি করিস না, আল্লাহ সহ্য করবে না। কিন্তু হুজুররা বিপদে পড়লে কে শোনে তাদের কথা? সিংহ বিপদে পড়লে শিয়ালও গিয়ে তার সামনে ভাব নেওয়ার চেষ্টা করে, এটাই দুনিয়ার স্বাভাবিক নিয়তি। তো যত রকম গালিগালার জানে হুজুররে করেছে, ফলাফল সবার জানা আছে। আল্লাহ তার ঘরে যে মেয়েটা আছে ঐশী, মেয়েটার ব্যাপারে আল্লাহ সিদ্ধান্ত দিয়ে দিলেন। আল্লাহর ফয়সালা ছাড়া তো দুনিয়ায় কিছু হয় না, গাছের কোনো পাতাও নড়ে না। তো মেয়েটা এত বড় অফিসারের মেয়ে, টাকা পয়সার তো অভাব নাই, নেশায় জড়িয়ে গেল। ওই নেশাকে কেন্দ্র করে বাপমা যেহেতু বাধা দিয়েছে, তাদের উপর রাগান্বিত হলো। একদিন সুযোগে বাপরেও জবাই করে দিল, মায়েরও জবাই করে দিল। কোন বাপ? ওই বাপ যে বাপ আল্লামা জুনায়েদ বাবুনগরীর শানে বেয়াদবি করেছিল, দাড়ি ধরে টেনেছিল। আজও কাশিমপুর, আমরাও তো কাটিয়ে আসলাম কাশিমপুর কারাগারে, তো আমরা তো কাশিমপুর 4 নম্বর হাই সিকিউরিটি কারাগারে, এর পাশেই হলো মহিলা কারাগার। ওই মহিলা কারাগারে আজও ঐশী আছে এবং মাঝে মধ্যেই পত্রপত্রিকায় রিপোর্ট হয়। তা আল্লাহ ওর বংশরে দিয়ে ওরে সাইজ করে দিয়েছিলেন। ওই যে নবীর চিঠি ছিঁড়েছিল না এক বেয়াদব বাদশাহ, পরবর্তীতে আল্লাহ এমন ফয়সালা করলেন, ওর পুত্রই ওরে হত্যা করলো, অন্য কেউ না, দুশমন না, ওর পুত্রই ওরে হত্যা করলো। কারণ নবী খালি বদদুয়া দিয়েছিলেন, আল্লাহ ও আমার চিঠি ছিঁড়েছে, তুমি ওর সাম্রাজ্যকে ছিঁড়ে টুকরা টুকরা করে দাও। কি বুঝলেন? বড় শিক্ষা আছে না এর মধ্যে? যে ভালো কিছু করে যান, নিজে উপকৃত হবেন, খানদান উপকৃত হবে। এমন কিছু কইরেন না নিজেও বরবাদ হবেন, আগামীর খানদানও বরবাদ হবে। সেই পুলিশ অফিসার মারা যাওয়ার পর কয়েক বছর পর্যন্ত আলেম ওলামার সামনে বেয়াদবি কম হয়েছে, একেবারে হয় নাই তো বলবো না, অনেক কম হয়েছে, অনেকে ভয় পেত। 2021 সালে আমরা যখন জেলে যাই আর কি, ওই সময় আর ওই ভয়টা আমরা দেখি নাই, কারণ লম্বা টাইম তো, 10 বছর, এতকাল পর্যন্ত ভয় থাকে না। তো দেখা গিয়েছে তখন আবার চিত্র ভিন্ন হয়েছে। কিন্তু এখনও যারা বেয়াদবি করে, এর মানে এটা না আগামীতে ক্ষতি হবে না। তা আমার দাদা আমল করে গেল, আমার বাপ আমল করে গেল, আল্লাহ আমাদের মতো পাপীদেরকেও এখন দিনের লাইনে লাগিয়ে রাখলো। তো এখন আপনারাও ভালো কিছু করেন, ফ্যামিলিকেও আল্লাহ দেখবেন চমকিয়ে দিয়েছেন। আরে আপনি গরিব মানুষ, তাতে
তাতে কি? আপনি পড়ালেখা জানেন না তাতে কি? আল্লাহ চাইলে আপনার ঘর থেকে ইমাম বুখারী তৈরি করতে পারে, আল্লাহ চাইলে আপনার ঘর থেকে ইমাম আবু হানিফা তৈরি করতে পারে। আর মুদ্রার আরেকটা পিঠ আছে, এমন কিছু কইরেন না যে নিজে দেখা যাবে হয়তো নামাজি, হয়তো কিছু টুকটাক ইবাদত করেন, কিন্তু এমন জুলুম এমন বেয়াদবি করেছেন আল্লাহ আপনার বংশরই ধ্বংস করে দিয়েছেন। এখন নূহের ঘরে কেনান তৈরি হচ্ছে। এখন নূহ আলাইহিস সালাম তিনি তো আল্লাহর নবী, কিন্তু আল্লাহ পরীক্ষা হিসাবে তার ঘরেও এমন একজনকে আনলো যে নিজেই হক কবুল করলো না। তো নবী হওয়ার পরও পরীক্ষা হিসাবে যদি সন্তান অন্য লাইনে যেতে পারে, যে নিজেই হয়ে যায় আস্তা দাজ্জাল, ওর ফ্যামিলি থেকে কি তৈরি হতে পারে? তো মনে থাকবে তো ইনশাআল্লাহ।